বিশ্ব ক্রিকেটে আবারও উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি, কূটনীতি আর বাণিজ্যের অদৃশ্য খেলা। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে যে বিতর্ক শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর নতুন করে আলোচনায় শ্রীলঙ্কা। প্রশ্নটা এখন অনেকের, শ্রীলঙ্কা কি সত্যি নিরপেক্ষ নাকি পরোক্ষে ভারতের দিকেই ঝুঁকছে? ঘটনার শুরু বাংলাদেশকে ঘিরে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেয়, কিন্তু শেষ পর্যন্ত আইসিসি সেই অনুরোধ নাকচ করে এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেয়। পরিবর্তে জায়গা পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে নিজেদের গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় তারা। ঠিক তখনই নীরবতা ভাঙে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সম্প্রতি তারা পাকিস্তানকে অনুরোধ জানায় ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করা হয়। কারণ হিসেবে তুলে ধরে আর্থিক ক্ষতি, পর্যটন আয়ে ধাক্কা এবং বিশ্বকাপের সামগ্রিক প্রভাব। কিন্তু সমালোচকদের প্রশ্ন এখন উল্টো। যখন বাংলাদেশ একই ধরনের উদ্বেগ জানিয়েছিল তখন শ্রীলঙ্কা এতটা সক্রিয় ছিল না কেন? অনেকে বলছেন ভারতের সঙ্গে শ্রীলঙ্কার অর্থনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্ক গভীর। ভারতীয় দর্শক, স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব এসবের বড় অংশই জড়িত ভারতের বাজারের সঙ্গে। ফলে বাস্তবতার রাজনীতিতে শ্রীলঙ্কা হয়তো ঝুঁকি নিতে চায় না। অন্যদিকে শ্রীলঙ্কার বক্তব্য পরিষ্কার, তারা কোনো আঞ্চলিক দ্বন্দ্বে জড়াতে চায় না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবাই তাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। তারা কেবল ক্রিকেটের স্বার্থ আর নিজেদের অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকটাই দেখছে। তাহলে কি এটা পক্ষপাতিত্ব নাকি বাস্তববাদী কূটনীতি? ক্রিকেট আজ শুধু খেলা নয়, এটা অর্থনীতি, প্রভাব আর ভূ রাজনীতির মিশেলে ডুবে গেছে, যেখানে একটি সিদ্ধান্তে বদলে দিতে পারে কোটি ডলারের হিসাব। তাই শেষ প্রশ্নটা আপনাদের জন্য, ক্রিকেট কি মাঠে সীমাবদ্ধ থাকা উচিত নাকি বৈশ্বিক রাজনীতির ছায়া এড়ানো এখন আর সম্ভব নয়?